সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর সকালে মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। একটা প্রবাদ আছে, জৈসে দৃষ্টি বৈসে সৃষ্টি। তা আপনার দৃষ্টিভঙ্গি যেমন হবে আপনার জীবনটাও তেমন গড়ে উঠবে। আমাদের জীবন পরিচালিত করার জন্য, আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করার জন্য অনেকাংশে নির্ভর করে আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় পরিজন, আমাদের বন্ধুবান্ধব। ছোটোবেলা থেকে আমরা যেই সমস্ত কথাবার্তা শুনে এসেছি ঠিক সেইভাবেই আমরা প্রোগ্রামড হয়ে এসেছি। আমাদের সোচ, আমাদের চিন্তাধারা সেইভাবেই গঠিত হয়ে এসেছে। আজ আপনি একটা কথা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, আপনার আত্মীয় পরিজন, আপনার বন্ধুবান্ধব কেমন? আপনি যখন কোনো কিছু বড় কিছু করতে চান তখন তারা কী টাইপের কথাবার্তা বলে? আপনাকে কি নেগেটিভ কথা বলে যে অত বড় কাজ করাটা তোমার পক্ষে সম্ভব নয়, বামন হয়ে চাঁদে হাত বাড়াবার স্বপ্ন দেখো না, ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন? অর্থাৎ আপনি যদি কোনো কিছু বড় করতে চান তো আপনার এই পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন এরা আপনাকে ঠিকই পা ধরে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আজ এই মুহূর্তে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন টাইপের মানুষদের সাথে মিশবেন। যারা রিয়েলি জীবনে সাকসেস, যারা জীবনে কিছু করতে চায়, কোনো বাধাকে অতিক্রম করে তারা জীবনে এগিয়ে যেতে চায়। আজকের থেকে আপনার আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব তাদেরকে ত্যাগ করতে হবে যারা আপনাকে সবসময় নেগেটিভ কথা বলে, যারা আপনার চিন্তাধারাকে ডাউন করে দেয়, যারা আপনার মনের মধ্যে দিনরাত বিষ ঢুকিয়ে দিচ্ছে। সেই সব মানুষদেরকে আপনার জীবনের সঙ্গ করতে হবে বা সঙ্গী করতে হবে। যারা আপনাকে বড় হওয়ার স্বপ্ন দেখায়, যারা আপনাকে চরম সফলতার জন্য অনুপ্রেরণা দেয়, যারা প্রতিনিয়ত নিজেদের জীবনচর্চার মাধ্যমে, পজিটিভ কাজের মাধ্যমে জীবনে ইতিহাস রচনা করছে। এবার বলবেন যে স্যার এই টাইপের মানুষ তো আমার আশেপাশে নেই, কী করে পাবো? ইন্টারনেটের সাহায্য নিন, তাদের সঙ্গে মিশুন যারা জীবনে সাকসেস, যারা সবসময় আপনাকে পজিটিভ কথাবার্তা বলবে, যারা সবসময় আপনাকে মোটিভেটেড করবে, যারা আপনাকে চলার পথে অনুপ্রেরণা যোগাবে। ধীরে ধীরে নিজের সঙ্গটাকে চেঞ্জ করে এই টাইপের পজিটিভ মানুষদের সাথে মিশতে শুরু করুন। অটোমেটিক্যালি আপনার সোচ, আপনার চিন্তাধারা বদলাতে শুরু করবে। অটোমেটিক্যালি সাকসেস আপনার জীবনে অ্যাট্রাক্ট হতে শুরু করবে। আজকের আমরা ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে আমাদের জীবনে যে চরম সাকসেস চাই সেই চরম সাকসেস অলরেডি পেয়ে গিয়েছি, সেটা আমরা অনুভব করব এবং পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাবো। এবং এই চরম সাকসেস পাওয়ার পর যে ধন্যবাদ জানালাম, ভিজুয়ালাইজেশন করলাম, সব কিছু করলাম, তারপরে আমরা ভুলে যাব সেই বিষয়টা নিয়ে, আর বারবার চিন্তা করব না। আপনার সাকসেসের জন্য কেবলমাত্র একটা মুহূর্তই, একটা সেকেন্ডই কাফি। বারবার প্রোগ্রামিং করার প্রয়োজন হয় না। ধরুন আপনি সাকসেসের জন্য একটা অ্যাফার্মেশন সেট করলেন, একটা সুন্দর মেডিটেশন করলেন, ভিজুয়ালাইজেশনের জন্য ভিজুয়ালাইজেশন করে একটা সুন্দর পজিটিভ এনার্জি আপনি জেনারেট করলেন। তারপরে বারবার আপনি সেটাকে জাস্টিফাই করতে চাইছেন যে কতদূর সাকসেস হলো তো হবে তো। তো তার মানে আপনি নিজেই আপনি যে এনার্জিটাকে জেনারেট করেছেন তার উপরে ডাউট করছেন। ধরুন আপনি একটা গাছ বা একটি দানা মাটিতে আপনি রোপণ করেছেন। আপনি জানেন বা সবাই জানে যে গাছ রোপণ করলে তাতে থেকে চারা বেরোবে, সেটা বড় হবে, হাজার ফল দেবে। কিন্তু আমরা কি করছি? আমাদের জীবনে কোনো একটি বীজ রোপণ করে বারবার তাকে কুঁড়ে দেখছি যে কতটা শেকড় বেরোলো, গাছটা প্রকৃত বেরোচ্ছে কিনা বারবার ডাউট করছি। যার ফলে হচ্ছে কি, সেই গাছটা অটোমেটিক্যালি মারা যাচ্ছে। তো আমরা করব কি, আমাদের জীবনে যে চরম সাকসেস পেতে চাই সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে কানেক্ট করে সেটা আজকে ভিজুয়ালাইজ করব এবং সেটাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপরেই ছেড়ে দেবো এবং পজিটিভ থাকবো।
আর পজিটিভ থাকার জন্য সবথেকে বড় কথা, পজিটিভ মানুষদের সাথে মেশা শুরু করতে হবে। আর নেগেটিভ মানুষদের আজ থেকে, এই মুহূর্ত থেকে ত্যাগ করবেন, যারা আপনাকে প্রতি মুহূর্তে নেগেটিভ কথা বলে, প্রতি মুহূর্তে আপনাকে নেগেটিভিটির দিকে ঠেলে দেয়। চলো মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা, মেরুদণ্ড সোজা করে বসুন। সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে আজ আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে কানেক্টেড হয়ে আমাদের চরম সাকসেসকে উপভোগ করব এবং সাথে সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাবো। মেডিটেশনটা করার জন্য যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন, আরাম করে সোজা হয়ে শুয়ে পড়ুন। হাতের এই দুটো ফিঙ্গারকে জাস্ট সফট টাচ করে নিন, এটাকে জ্ঞান মুদ্রা বলা হয়। জাস্ট কোলের ওপরে সুন্দর করে রেখে দিন। ভেরি গুড। চোখটাকে আস্তে করে বন্ধ করে নিন। নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন এবং মনে মনে কল্পনা করুন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আপনি শরীর, মন, আত্মা দ্বারা রিসিভ করছেন। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ুন এবং কল্পনা করুন আপনার শরীর, মন, আত্মা ঈশ্বর, আল্লাহ, গডের শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। চলো নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখুন। এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমরা এখনের থেকে 50 গুণ বেশি ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে যাব। 10, 9, ধীরে ধীরে আমরা আগের থেকে 50 গুণ বেশি ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছি। 8, 7, 6, আগের থেকে গভীর, আরো গভীর। 5, 4, 3, গভীর, আর গভীর। 2, 1। এখন আমরা আগের থেকে 50 গুণ বেশি ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গেছি। ধ্যানের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের মাথাটাকে রিল্যাক্স করুন, কপালটাকে রিল্যাক্স করুন, গলা, কাঁধ সব রিল্যাক্স করে দিন। আমাদের হৃৎপিণ্ডের একটা হালকা কম্পন হয়, ওই কম্পনটাকে মন দিয়ে অনুভব করার চেষ্টা করুন। আপনি আপনার হৃৎপিণ্ডের কম্পনকে যত বেশি অনুভব করার চেষ্টা করবেন, আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। কনসেন্ট্রেট করুন, ফোকাস করুন। মনে মনে কল্পনা করুন আপনার হৃৎপিণ্ডটা সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে তার সমস্ত কাজ পরিচালনা করছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য নিজের পেটটাকে রিল্যাক্স করুন। কোমর, থাই, পায়ের পাতা, পায়ের আঙুল সব রিল্যাক্স করে দিন। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সম্পূর্ণরূপে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি যা বলবো আপনি মন দিয়ে শুনবেন, আর আমার কথা আপনি যত শুনতে থাকবেন আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে।
বাইরের কোনো শব্দ, বাইরের কোনো আওয়াজ আপনার ধ্যানে ডিস্টার্ব ঘটাতে পারবে না। যদি কোনো শব্দ কানে আসে, সেগুলো আপনার ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে যাবে এবং আপনার ধ্যানকে আরও গভীরতম অংশে নিয়ে যেতে সাহায্য করবে। মনে মনে কল্পনা করুন, একটা সুন্দর সাদা রঙের আলোকজ্যোতিপূর্ণ গলিপথ দিয়ে আপনি ধীরে ধীরে অন্য একটি বিশ্ব ব্রহ্মাণ্ডে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন। আপনার যে স্পিরিট, আপনার যে আত্মা, সেই আত্মা সুন্দর অনুভূতি নিতে নিতে মহাশূন্যে চলে যাচ্ছে। যত শূন্যে, যত অন্তরিক্ষের মধ্যে আপনি যাচ্ছেন বা আপনার স্পিরিট যাচ্ছে, তত আপনার মন, প্রাণ, আত্মা আনন্দে ভরপুর হয়ে উঠছে। আপনার শরীর, মন, আত্মার যাবতীয় গ্লানি ধুয়ে মুছে ধীরে 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 পৃথিবীটা আপনার সামনে থেকে ছোট হয়ে ফুটবলের মতো হতে হতে আর ছোট হয়ে যাচ্ছে। আপনার চোখের সামনে থেকে পৃথিবীটা অদৃশ্য হয়ে গেল। এখন আপনি মহাশূন্যে ট্রাভেল করছেন। চারিদিকে পিন অফ সাইলেন্স, নিস্তব্ধ পরিবেশ। চারিদিকে সুন্দর সাদা রঙের আলোক জ্যোতি আপনার শরীর, মন, আত্মাকে আরো শান্ত করে দিচ্ছে, আর রিল্যাক্স করে দিচ্ছে। ধীরে ধীরে মহাশূন্যের মধ্যে বিভিন্ন রঙিন রঙিন অ্যাঞ্জেলসদের আপনি দেখতে পাচ্ছেন। তারা আপনার এই যে ট্রাভেল, আপনার এই জার্নি, সেই জার্নিটাকে সাধুবাদ জানাচ্ছে, আশীর্বাদ জানাচ্ছে। আজ আপনি আপনার জীবনে যে সফলতা পেতে চান, সেই সফলতাকে এনজয় করতে চলেছেন। সকল অ্যাঞ্জেলসরা, সকল দেবদূতরা, সকল শুভ স্পিরিটরা আপনার জার্নিকে সাধুবাদ জানাচ্ছে। প্রত্যেকে আপনাকে আশীর্বাদ করছে। সেই আশীর্বাদের রশ্মি আপনার আত্মাকে আরো শান্ত করে দিচ্ছে, আর রিল্যাক্স করে দিচ্ছে। ধীরে ধীরে আপনি অন্য একটি ইউনিভার্স, অন্য একটি বিশ্ব, অন্য একটি পৃথিবীতে আপনি পৌঁছে যাচ্ছেন। ধীরে ধীরে দেখতে পাচ্ছেন দূর থেকে আপনি যে পৃথিবীতে বসবাস করেন তারই মতো দেখতে আর একটি ইউনিভার্স, আর একটি পৃথিবী। সেই পৃথিবীর চারিদিকটা সোনালি আলোয় ঝলমল করছে। আস্তে আস্তে এই প্যারালাল ইউনিভার্সে আপনি ল্যান্ড করছেন, অর্থাৎ এই প্যারালাল ইউনিভার্সের মধ্যে আপনি চলে এসেছেন। এখানে এসে দেখছেন এক আজব দুনিয়া। এখানে পৃথিবীতে যে সমস্ত মানুষগুলো আছে, সেই সমস্ত মানুষগুলোই আছে, কিন্তু এদের মনের মধ্যে না আছে কোনো নেগেটিভ থট, না আছে কোনো দ্বন্দ্ব, না আছে কোনো হিংসা। এরা প্রত্যেকেই সাকসেস ওরিয়েন্টেড, প্রত্যেকেই সফলতার কথা বলছে, আর জীবনে প্রত্যেকেই প্রচুর সফল। এরা প্রত্যেকেই প্রচণ্ড হেল্পফুল, এরা প্রচণ্ড ফ্র্যাঙ্কলি, আর এদের প্রত্যেকের গা দিয়ে সোনালি আলো ঝলমল করছে। এদের মুখে একটা প্রশান্তির হাসি। এদের জীবনে কোনো রোগ ব্যাধি নেই,
এদের জীবনে কোনো দুঃখ নেই, এদের জীবনে কোনো ব্লকেজ নেই, এদের জীবনে কোনো দারিদ্রতা নেই, এদের জীবনে কোনো অভাব নেই, অনটন নেই। এরা প্রত্যেকেই জীবনে চরম সুখী। ওই ইউনিভার্সে আপনি ঘুরে ঘুরে দেখছেন, আপনি যাদের সাথে মেশেন সেই সমস্ত মানুষগুলোই আছে, তারা প্রত্যেকেই চরম সফল, বিশাল বিশাল বাড়ি গাড়ির মালিক প্রত্যেকেই। আপনি নিজেও দেখে অবাক হয়ে যাচ্ছেন যে রিয়েল ইউনিভার্সে যে মানুষগুলোকে আপনি দেখেছিলেন সেই মানুষগুলো এখানে সম্পূর্ণ আলাদা। যে মানুষগুলো আপনার ইউনিভার্সে আপনাকে ডাউন করার চেষ্টা করতো, এখানে আপনাকে আপ করার চেষ্টা করে, আপনার সাথে পজিটিভ কথা বলে, আপনাকে মোটিভেটেড করে, আপনাকে জীবনে চরম সফলতা পাওয়ার জন্য উৎসাহিত করে। ওই ইউনিভার্সে ঘুরতে ঘুরতে হঠাৎ আপনি আপনার যে কপি বা আপনার মতো দেখতে বা আপনারই আর এক গ্রুপ, তাকে আপনি দেখতে পাচ্ছেন। দেখুন সেই মানুষটা কত স্ট্রং, কত সুস্থ, অর্থাৎ আপনারই প্রতিরূপ। তার শরীরের মধ্য দিয়ে এক অদ্ভুত উজ্জ্বল গোল্ডেন লাইট ঝলমল করছে, মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি। তার জীবনে কোনো দুঃখ নেই, তার শরীরে কোনো রকমের অসুবিধা নেই, একদম ফিট অ্যান্ড ফাইন। মনের মতো জীবনসাথী, মনের মতো ফ্যামিলি, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, যা কিছু দরকার সমস্ত কিছু আছে আপনারই প্রতিরূপ আরেকটি ইউনিভার্স বা প্যারালাল ইউনিভার্সে। দেখুন আপনার প্রতিরূপ কত মিষ্টি করে হাসছে, মুখের মধ্যে চরম প্রশান্তির হাসি। আপনি যখন আপনার প্রতিরূপকে দেখতে পেলেন, সে যেন আপনারই জন্য অপেক্ষা করছিল। আপনাকে দেখে সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাকে বুকে জড়িয়ে ধরে আপনাকে আলিঙ্গন করছে। আপনিও মনের সমস্ত দ্বিধা, সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে আন্তরিকভাবে আপনার প্রতিরূপকে আলিঙ্গন করুন। এবং যখনই আলিঙ্গন করছেন, মনে মনে কল্পনা করুন আপনার প্রতিরূপের যে সমস্ত মানি এনার্জি, অ্যাকচুয়ালি ওটা আপনি নিজেই। আদার্স ইউনিভার্সে আপনি অতটাই সফল। আপনার জীবনে যে চরম সফলতা পেতে চাইছেন, সেটা তার থেকেও 1000 গুণ বেশি সফল আপনার প্রতিরূপ। তাকে আপনি যখন আলিঙ্গন করছেন, তার সমস্ত এনার্জি আপনার শরীরের মধ্যে ট্রান্সফার হচ্ছে। আপনার যে প্রতিরূপ, তার সমস্ত সাকসেস এনার্জিকে আপনার শরীর, মন, আত্মা দ্বারা রিসিভ করতে থাকুন। ধীরে ধীরে এই এনার্জি যখন আপনার শরীরের মধ্যে ট্রান্সফার হচ্ছে, আপনার শরীরে একটা হালকা ভাইব্রেশন হতে শুরু করেছে। ধীরে ধীরে আপনার শরীর, মন, আত্মার মধ্যে একটা অদ্ভুত তেজ চলে আসতে শুরু করেছে। ধীরে ধীরে আপনার প্রতিরূপের যাবতীয় পজিটিভিটি আপনার মধ্যে ট্রান্সফার হতে শুরু করেছে। আপনার মাইন্ড সম্পূর্ণ বদলে যেতে শুরু করেছে। অর্থাৎ আগের আপনি যে টাইপের চিন্তাধারা করতেন, এখন আপনি সম্পূর্ণ আলাদা চিন্তাধারা করতে শুরু করেছেন। অর্থাৎ আপনার প্রতিরূপের যে থট, সাকসেস ওরিয়েন্টেড থট, ভেঙে না পড়া ওরিয়েন্টেড যে থট, জীবনে চরম সফল হওয়ার জন্য যে জেদ, আনন্দের সাথে সুখের সাথে বাঁচার যে এনার্জি, সমস্ত কিছু আপনার শরীর, মন, আত্মা দ্বারা রিসিভ করুন। এবং মনে মনে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাতে থাকুন। ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর, আমার সৌভাগ্যকে, আমার ফিউচারকে আমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। মনে মনে কল্পনা করুন আপনার প্রতিরূপও তার যে এনার্জি ট্রান্সফার করে সেও প্রচণ্ড খুশি হচ্ছে, আর আপনিও খুশি হয়ে উঠছেন, কারণ এখন আপনি প্রপারলি অন্য একটা মানুষ হয়ে গিয়েছেন।
এখন আপনার এনার্জি প্রপার বদলে গেছে, এখন আপনার থিঙ্কিং প্রসেস প্রপার বদলে গেছে, এখন আপনার অ্যাকশান টেকিং পাওয়ার সম্পূর্ণ বদলে গেছে, এখন আপনার মধ্যে যাবতীয় লেজিনেস ছিল সেগুলো চলে গিয়েছে, এখন আপনার ব্রেন দিন রাত পজিটিভ থিঙ্কিং করতে শুরু করেছে। আপনার যে প্রতিরূপ তাকে ধন্যবাদ জানান, ধন্যবাদ, আমি তোমাকে আজ চিনতে পেরেছি, এতদিন আমি আমার এই যে সুপ্ত ক্ষমতা তাকে আমি জানতে পারিনি, তুমি এসে আমার সুপ্ত ক্ষমতা জাগরিত করেছো, এই জন্য অসংখ্য ধন্যবাদ। এখন মনে মনে কল্পনা করুন আপনি জীবনে যা কিছু চাইছিলেন সব কিছু তো আপনার কাছে অলরেডি আছে, অর্থাৎ চরম সফলতা, যে পরিমাণ অর্থ ইনকামের জন্য আপনি এতদিন মন প্রাণ দিয়ে চেষ্টা করছিলেন সেই অর্থ অলরেডি চলে এসেছে, সেই লাইফটাকে এখন আপনি উপভোগ করছেন, মনের মতো গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স যেটাই চাইছেন সেটাই উপভোগ করছেন, কারণ এই শক্তি আপনারই প্রতিরূপ থেকে আপনি পেয়েছেন। আপনার শরীরে আর কোনো প্রবলেম নেই, আপনার শরীর একদম সম্পূর্ণ ফিট অ্যান্ড ফাইন, শরীরে কোথাও কোনো ব্যথা যন্ত্রণা বেদনা যে কোনো প্রবলেম ছিল সেগুলো মিরাকেলভাবে ভ্যানিশ হয়ে গেছে, কারণ আপনার এনার্জি বডি ট্রান্সফার হয়ে গেছে। এখন আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে যা যা করতে চাইছিলেন সেগুলো সব কিছু করার ক্ষমতা আছে। মন প্রাণ ভরে পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানান, ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর, আমাকে আমার মনের মতো লাইফ গিফট দেওয়ার জন্য ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর, অসংখ্য ধন্যবাদ জানাই আমার চরম সফলতায় আজ আমাকে পৌঁছে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ জানাই পরমপিতা পরমেশ্বর আমার ফ্যামিলিকে সুখী রাখার জন্য, আমার জীবনের সমস্ত স্বপ্ন সফল করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই পরমপিতা পরমেশ্বর আমার শরীর মন আত্মাকে পিউরিফাই করার জন্য। বাই হার্ট মনে মনে জাস্ট বিলিভ করুন পরমপিতা পরমেশ্বর আপনার প্রার্থনা শুনছেন, বা আপনি এই যে ধন্যবাদ জানাচ্ছেন সেটা তিনি রিসিভ করছেন, তিনি যেন আপনার এই ধন্যবাদ শোনার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। মন প্রাণ খুলে একদম অন্তর আত্মা থেকে ধন্যবাদ জানান পরমপিতা পরমেশ্বর আমাকে জীবনের চরম সফলতা পাইয়ে দেওয়ার জন্য, ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর আমার শরীরটাকে সুস্থ করে দেওয়ার জন্য, ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর মনের মতো জীবনসাথী মনের মতো লাইফ লিভ করার সুযোগ করে দেওয়ার জন্য। বাই হার্ট আন্তরিকভাবে কোনো রকমের সংকোচ না রেখে, কোনো রকমের দ্বিধা না রেখে আন্তরিকভাবে রিয়েলি এখন আপনি আপনার মনের মতো জীবনটাকে উপভোগ করছেন, আর ঈশ্বর আল্লাহ গড যাকেই আপনি ভালোবাসেন যাকেই বিশ্বাস করেন তাকে ধন্যবাদ জানাতে থাকুন, কোনো রকম ডাউটেশন নয়, পুরো ফিলিংসের সাথে পুরো আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাতে থাকুন। রিয়েলি এখন আপনি আপনার মনের মতো জীবন পেয়ে গিয়েছেন, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনার জীবনে যা কিছু চাহিদা ছিল সব কিছু পূরণ হয়ে গিয়েছে, আপনার সমস্ত প্রার্থনা শুনে নেওয়া হয়েছে, সমস্ত কিছুর ওপরে কাজ করা হয়েছে, এখন আপনি আপনার চরম সফলতাকে উপভোগ করছেন, আপনার জীবনের চরম পরিতৃপ্তি ভাবকে আপনি এখন অনুভব করছেন ধ্যানের গভীর অবস্থায় এসে। শরীর একদম পারফেক্ট স্ট্রং, শরীরের প্রত্যেকটা অর্গান একদম নিখুঁতভাবে কাজ করছে, শরীরের মধ্যে এক আলাদা ঈশ্বরীয় ঊর্জা কাজ করছে, আপনার মনের মধ্যে এক অদ্ভুত কনফিডেন্স চলে এসেছে, অদ্ভুত ইচ্ছা শক্তি, অদ্ভুত তেজ, অদ্ভুত জ্যোতি চলে এসেছে, না হারার প্রবণতা, পজিটিভ থিঙ্কিং, সমস্ত কিছু এখন আপনার মাইন্ডকে পরিবর্তন করে দিয়েছে, আর এগুলো পেয়েছেন আপনারই প্রতিরূপের কাছ থেকে, আর সেই লাইফটা এখন আপনি এনজয় করছেন, ভোগ করছেন। এই জন্য পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানান বাই হার্ট।
আন্তরিকতার সাথে, কোনো রকম ক্রস চেকিং নয়, জাস্ট ডুবে যান, নিজের সাকসেসের মধ্যে নিজেকে ভাসিয়ে দিন, সমস্ত বাউন্ডেশনকে ভেঙে দিয়ে আজ আপনি আপনার চরম সফলতাকে উপভোগ করুন। সাথে সাথে পরমপিতা পরমেশ্বরকে বাই হার্ট ধন্যবাদ জানাতে থাকুন। ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর, ধন্যবাদ আমার লাইফটাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য, আমার শরীরটাকে সম্পূর্ণ স্ট্রং করে দেওয়ার জন্য। আজ আমি সম্পূর্ণ সুস্থ। আজ আমি আমার জীবনের সমস্ত স্বপ্নকে সফল করতে পেরেছি। আজ আমি প্রচণ্ড হ্যাপি। আমার এই সুন্দর জীবন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই পরমপিতা পরমেশ্বর। আজ প্রত্যেকটা পজিটিভ মানুষ আমার সাথে সংযুক্ত হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে তারা আমাকে হেল্প করছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজ প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা স্পিরিট আমাকে পজিটিভ পথেই পরিচালিত করছে, যার ফলে আমি আজকের জীবনে চরম সফলতা পেয়েছি। ধন্যবাদ পরমপিতা পরমেশ্বর। তোমার দয়া কোনো ধন্যবাদ জানিয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করেও আমি তার ঋণ শোধ করতে পারবো না, তবু আমি আন্তরিকভাবে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এইভাবে সুস্থ, সুখী, সুন্দর জীবন দান করার জন্য। ধন্যবাদ। আপনার পুরো রোম রোম অন্তর আত্মা পর্যন্ত আনন্দের অনুভূতিতে ভরে যেতে দিন এবং বাই হার্ট আন্তরিকতার সাথে পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানান। থ্যাংক ইউ পরমপিতা পরমেশ্বর, থ্যাংক ইউ। এখন আপনার প্রতিরূপকেও ধন্যবাদ জানিয়ে আস্তে আস্তে আবার আপনি সাদা রঙের আলোচ্যতির পথ দিয়ে সমস্ত এনার্জিকে নিয়ে, অর্থাৎ আপনার সাকসেসের প্রত্যেকটা এনার্জিকে নিয়ে আপনি ধীরে ধীরে বিশ্ব ব্রহ্মাণ্ডে চলে এসেছেন। এখন আপনি প্রচণ্ড খুশি। এখন আপনার মনের মধ্যে সেই স্পিরিট চলে এসেছে, সেই আত্মা চলে এসেছে, সেই শক্তি চলে এসেছে, সেই থিঙ্কিং প্রসেস চলে এসেছে, যেটা আপনাকে পজিটিভ পথেই পরিচালিত করবে। সম্পূর্ণ খুশি থাকবেন, আন্তরিক থাকবেন। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো। 5 গোনাতে আমরা সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসবো। 1, 2, 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন। বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আপনার সংকেত চলে গেছে। এখন কোনো রকম ক্রস চেকিং নয়, জাস্ট এটাকে ফরগেট, ভুলে যান। যা কাজ করার করে দিয়েছেন আপনি এবার আপনার যে প্রতিদিনের কাজ সেটিকে করতে থাকুন। অটোমেটিক্যালি বিভিন্ন পজিটিভ থট আসতে শুরু করবে, বিভিন্ন পজিটিভ থিঙ্কিং আসতে শুরু করবে, পজিটিভ মানুষদের সাথে যোগাযোগ হতে শুরু করবে। ধীরে ধীরে আপনিও আপনার জীবনে যে চরম সাকসেস আপনি ম্যানিফেস্ট করে এসেছেন, আদার্স ইউনিভার্স থেকে আপনারই প্রতিরূপের থেকে নিয়ে এসেছেন, সেই এনার্জি এখন আপনাকে চরম সফলতায় পৌঁছে যেতে সাহায্য করবে। কোনো রকম ক্রস চেকিং নয়, পুরো বিশ্বাসের সাথে জাস্ট ওটাকে ভুলে যান যে আপনি একটা ম্যানিফেস্ট করেছেন, একটা এনার্জি জেনারেট করছেন। ভুলে যান, আপনি কিছুই জানেন না, একদম বাচ্চা ছেলের মতো হয়ে যান, হয়ে গিয়ে নিজের কাজ করতে থাকুন। অটোমেটিক্যালি আপনার জীবনের জন্য কাজ হওয়া শুরু হয়ে যাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। সকলে ভালো থাকবেন। কাল আবার নতুন কোনো মেডিটেশন নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, নমস্কার।